আয় বাবা বিজয়, আয় বেঁচে থাকো, বেঁচে থাকো। আয় আয় আয়, এখানে বস। শোনো নিধি, ওর জন্য একটু চাটা বানিয়ে নিয়ে এসো হ্যাঁ। তো। আচ্ছা শোনো, হ্যাঁ একটু কথা বলার আছে, ভেতরে এসো। আচ্ছা চলো, এক্ষুনি আসছি। হ্যাঁ বস, আমি আসছি। আমি তোমাকে কত বোঝানোর চেষ্টা করলাম, তা সত্ত্বেও ওকে এখানে নিয়ে এলে। আরে নিধি, কয়েক মাসেরই তো কথা। শুধু একবার ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক, তারপর ও এখান থেকে চলে যাবে, চাকরি বাকরি পেয়ে যাবে। দেখো, আমি তো শুধু এটুকুই চাই যে ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাক। এমনিতেও তুমি বাড়িতে একা একাই থাকো, তোমার বাড়ির কাজকর্মে একটু সাহায্য করে দেবে। আমি ওসব কিচ্ছু জানি না, ব্যাস গ্র্যাজুয়েশন শেষ হওয়া অবধি ও এখানে থাকবে, তারপরে তুমি ওকে নিজে এখান থেকে যেতে বলবে, বুঝেছো? হ্যাঁ বাবা, সব বুঝতে পেরেছি, আর আমি ওকেও বুঝিয়ে দেবো। এখন খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাবার এনে দাও, আর ওর জন্য কিছু এনো, ঠিক আছে? যাও। আরে বিজয়, যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়। কাকা, আমার মনে হয় যে আমি তোমার ঘরে বোঝ হয়ে উঠব। আমি মনে একটা কাজ করি, আমি এখান থেকে চলে যাই। খোকা, তুই এসব কি কথা বলছিস? এই সব কিছু ভাবার তোর কোনো রকম দরকার নেই, তুই শুধু মন দিয়ে পড়াশুনোটা কর, ঠিক আছে? আর ছেড়ে দে তোর কাকিমার কথা। এত বছর ধরে আমি সহ্য করছি, আর কয়েক মাস তুই সহ্য করতে পারবি না? হ্যাঁ, আর শোন, তোর কাকিমাকে বাড়ির কাজে একটু সাহায্য করে দিস, ঠিক আছে? এখন যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আর খাবার খাবো, আয়। আরে বিজয় শোন, হ্যাঁ কাকিমা। আজকে কিটি পার্টি আছে বাড়িতে, আমার কিছুর বান্ধবীরা আসবে, তো তুই মার্কেট থেকে কোল্ড ড্রিঙ্কস, চিপস, খাওয়ার জন্য কিছু জিনিসপত্র আর কিছু লাগলেও নিয়ে চলে আসিস। আর একটা কথা, আমার বান্ধবীরা যারা আসবে না, তুই তাদের খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা। আরে ইয়ার, আমার তো প্যাক ইয়ার, আজকের দিনটাই খারাপ, আমি হেরেই যাচ্ছি। আরে সন্ধ্যা, এক্ষুনি তো গেম স্টার্ট হয়েছে, আর তুই হার মানতে শুরু করলি? সন্ধ্যা, হুম, একে এটা আমার ভাগ্নেও বিজয়। আজকের ডিনার ওই বানিয়েছে, চিকেন তো খুব ভালোই বানায়, কখনো খেতে চাইলে বলিস। আরে যখন তুমি এতই প্রশংসা করছো, তাও টেস্ট তো নিশ্চয়ই করব।
বিজয়, পকোড়া কোথায়? পকোড়া বানাওনি তুমি নাকি? আসলে কাকিমা, আমি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি আর পকোড়া বানিয়ে নিয়ে আসছি। ভুলে গেছো? পুরো মুড অফ করে দিল। যাও গিয়ে তাড়াতাড়ি পকোড়া বানাও। আচ্ছা। আরে ছাড় না নিধি, চলো চলো চলো। হ্যাঁ, কাট দাও। আরে यार, এখনো ওই কার্ডই এলো, ফালতু। আমার তো প্যাক। আচ্ছা, তোমরা আবার কার্ড দাও, আমি একটু আসছি ওয়াশরুম থেকে। ঠিক আছে, কোল্ড ড্রিঙ্ক নাও না। আপনি এখানে? ওই আমার একটু তেষ্টা পেয়েছিল, জল পাবো কি? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নিন। এই সন্ধ্যা আবার কোথায় চলে গেল? আসলো না এখন অব্দি? আরে ওর তেষ্টা লেগেছিল, তেষ্টা মেটাতে গেছে। তুইও না? ঘাম মুছে নিও। হ্যাঁ। জানি না কোথায় চলে গেল। নিধি, হ্যাঁ বল। ওই আমার গ্রাম থেকে না আম এসছে, তুমি বিজয়কে পাঠিয়ে আমার থেকে নিয়ে এসো। আরে দারুণ কথা বললি তো, কালকেই বিজয়কে পাঠিয়ে দিচ্ছি। আরে চিন্তা করবেন না, আমি টাইমে পৌঁছাবো। আরে মিস্টার ওবেরয়, 2-3 দিনের জন্য আপনার সঙ্গেই থাকবো আমি। হ্যাঁ, ওকে। সন্ধ্যা, ব্যাগটা নিয়ে এসো তো। কতদিনের জন্য যাচ্ছ? কেন, আমি যাওয়ার পর কাউকে ডাকবে নাকি ঘরে? কি বাজে কথা বলছো? এত বড় ঘরে আমি একলা থাকি, তুমি যাচ্ছ আমার ভালো লাগছে না তাই আমি জিজ্ঞেস করছি। কিন্তু তোমার তো অভ্যেস বাজে কথা বলার, কি বা করতে পারো? বাই। আর শোনো, আমার টাকার দরকার। আমি জানতাম তোমার শুধু টাকারই দরকার। ক্রেডিট কার্ড রেখে যাচ্ছি বাড়িতে, ইউজ করে। আর একটা কথা, মন দিয়ে শোনো, আমার পেছনে যদি তোমার কোনো বন্ধুকে এই বাড়িতে ডাকো, তাহলে তোমাকে আমি শেষ করে ফেলবো, বোঝা গেল? হ্যাঁ সন্ধ্যা। হ্যাঁ নিধি, তুই বিজয়কে আম নেওয়ার জন্য পাঠাসনি? কি এখনো পৌঁছায়নি বিজয়? না। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি পাঠাচ্ছি ওকে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পাঠাস, আমার অন্য কাজও আছে। হ্যাঁ, ওকে। বিজয়, হ্যাঁ কাকিমা। তোকে সন্ধ্যার বাড়িতে আম নিতে পাঠিয়েছিলাম না, এখনো অব্দি যাসনি? ওই কাকিমা, আমি বলছিলাম যে ওখানে যাওয়াটা কি খুব দরকার? না মানে আমার একটু পড়াটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, খুবই দরকারি। আর তুই না বেশি বাহানা বানাতে শুরু করেছিস কিন্তু, বুঝেছিস?
যা গিয়ে আম নিয়ে আয়। আচ্ছা। বিজয়। হ্যাঁ কাকিমা। হ্যাঁ, আমি জানি তুমি আম নিতে এসেছো। হ্যাঁ, তাহলে আসো ভেতরে, চলে আসো, ভেতরে আসো। বিজয়, বসো। না না, আমি আমটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। রিল্যাক্স, আম পেয়ে যাবে, বসো না। আরে বসো। রিল্যাক্স বিজয়। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই কি নেবে বিজয়? চা, কফি, ঠান্ডা? আপনি আম না, পেয়ে আপনি ভুল যাবে। করছেন। বিজয়, আম তো নিয়ে যাও। বিজয়, তুই সন্ধ্যার বাড়ি থেকে আম কেন আনিসনি বল? কাকিমা, ওই সন্ধ্যা ম্যাম আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। জানি আমি। তুই একটা ছেলে, কি সমস্যা তোর বল? কিন্তু কাকিমা, আপনি এসব কি বলছেন? আমি আপনি জানেন না ওই সন্ধ্যা ম্যাম আমার সাথে কি করতে চাইছিল? যেটা ও বলছিল সেটা করা উচিত ছিল তো তোর। পালিয়ে আসলি কেন তুই? তাহলে কি করতাম? ওনার আচরণ ঠিক ছিল না। ও খুব বাজেভাবে আমাকে টাচ করছিল, কিছু বাজে কিছু করার চেষ্টা করছিল আমার সাথে। সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে এসেছি কাকিমা। দেখ, তুই যদি এই বাড়িতে থাকতে চাস না তাহলে আমার সব কথা শুনতে হবে। আমার কথা শোন। এক তো তুই সন্ধ্যার বাড়িতে ফেরত যা, ও যা বলে সেই সব কিছু চুপচাপ কর। আর নয়তো নিজের জিনিসপত্র তোল আর বাইরে বেরিয়ে যা। এবার তুই ভেবে নে তুই কি করতে চাস। ঠিক আছে ঠিক আছে, আমি 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 যাচ্ছি। হ্যাঁ সন্ধ্যা, বিজয় আসছে তোমার কাছে। এখন আর কোনো বাহানা বানাবে না। আচ্ছা, আমি আসছি তাহলে। আরে এত তাড়াহুড়ো কিসের? একটু বসো না, বসো আমার কাছে। এখন তো সবকিছুই হয়ে গেছে আমাদের মধ্যে। বি ফ্র্যাঙ্ক উইথ মি বিজয়। আচ্ছা, নিজের কথা কিছু বলো। তুমি নিধিকে টলারেট করো কিভাবে? কত টর্চার করে ও তোমাকে। কাকিমা হন আমার। হ্যাঁ, আমি জানি ও তোমার কাকি, কিন্তু কিছু তো অসুবিধা আছে তোমার, যে তুমি ওখানে কাজ করছো। আচ্ছা বলো নিজের স্টোরি। আমার বাবার সাথে আমি গ্রামে থাকতাম। 1 মাস আগে বাবা মারা যান।
আর উনি ছাড়া আর কেউ নেই যে আমার দেখাশোনা করবে। আর সেই জন্যই কাকু আমাকে এখানে নিয়ে চলে আসে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর উনি ওনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ততদিন পর্যন্ত তো কাকিমাকে সহ্য করতেই হবে। হ্যাঁ, সত্যি বলতে গেলে তো কখনো কখনো মনে হয় যে বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাই, কিন্তু কি করি, আমি তো বাধ্য। পয়সা নেই না আমার কাছে, আর আপনি তো জানেনই যে পয়সা ছাড়া মানুষ মানুষই থাকে না। তো টাকার অসুবিধা? হুম হুম হ্যাঁ, রোজগার করতে চাও তুমি? পয়সা কে রোজগার করতে চায় না? তাহলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব টাকা রোজগার করতে। ব্যাস, যেমন যেমনটা আমি বলবো তেমন তেমনটা তোমাকে করতে হবে। হুম, কালকে দুপুরবেলায় মিসেস শর্মার এখানে তুমি চলে এসো। আর তার বদলে কি করতে হবে? ওটাই যেটা তুমি আমার সাথে এখন করলে। হোয়াট? আর ইউ সিরিয়াস? কাম অন বিজয়, ডোন্ট ওভার রিঅ্যাক্ট। মিসেস শর্মা তোমাকে এই কাজের জন্য 10,000 টাকা দেবেন, আর শর্টকাটে টাকা রোজগার করার এটাই একটা উপায়। নিজের কাজ করো আর বেরিয়ে যেও, ব্যাস, দ্যাটস ইট। চলে যাও বিজয়, একদম বেশি ভেবো না, করে নাও। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এমনিতে আপনি আপনার ব্যাপারে কিছু বলেননি। আপনি এই বাড়িটাতে একাই থাকেন? না, এখানে আমার সাথে আমার বর থাকে। আমার হুম। অনেক বড় বিজনেসম্যান, এই জন্য ওনার কাছে আমার জন্য টাইম নেই। ব্যাস, সকালে তাড়াতাড়ি যান আর রাতে লেটে ফেরেন। যখন উনি আসেন তখন আমি শুয়ে থাকি, আর যখন উনি যান তখন আমি শুয়ে থাকি। তা আপনি ঠিকই করেন। আচ্ছা শোনো, আমার এর আসার সময় হয়ে গেছে। এখন তুমি যাও, আর যদি উনি তোমাকে এখানে দেখতে পান তাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে। আরে আনো, ছেলেটারা একদম মস্ত রে। আরে শুধু 50,000 টাকারই তো ব্যাপার। তুই যখনই বলবি না আমি ওকে তোর কাছে পাঠিয়ে দেব। আরে यार, তোর দারুণ মজা হবে, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, তুই আমাকে বলিস। ওকে। সন্ধ্যা নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও বিজয়ের সাথে অ্যাফেয়ার করা ঠিক ছিল? সন্ধ্যার যে সৌন্দর্য তার সামনে বিজয়ের সারেন্ডার করা ঠিক ছিল? না, কারণ যাই হোক না কেন, কিন্তু এটা ঠিক তো একদমই ছিল না। এদিকে বিজয় সন্ধ্যাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল, কিন্তু সন্ধ্যাও কি বিজয়কে সত্যিই ভালোবাসত, নাকি ওর অন্য কোনো প্ল্যান ছিল? এই কাহিনী একটা সুন্দর মোড় নিতে চলেছে, কারণ রাজীব যে সন্ধ্যার স্বামী, সেই লাভ স্টোরির মধ্যে একটা গ্রহণ হতে চলেছে। আরে নেহা, মস্ত ছেলেটা, একদম দারুণ সার্ভিস দেবে, দারুণ মজা হবে। এক সেকেন্ড। আরে আরে বিজয়, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে অঙ্কিতার কাছে পাঠিয়েছিলাম। সন্ধ্যা, আই লাভ ইউ। হ্যাঁ, বসো। আই লাভ ইউ টু। কিন্তু কিন্তু কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা, কি করে বলি, আমি যখনই অন্য কোনো মহিলার সাথে শুই না,
আমার তখন শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে। আমার মনে হয় যেন সবকিছু ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে চলে আসি। তোমায় ছাড়া আমার একটুও ভালো লাগে না। মনে হচ্ছে আমার বাবু আমাকে ভালোবেসে ফেলেছে। হয়তো তাই, এটাই ঠিক। আচ্ছা সন্ধ্যা, আমাকে একটা কথা বলো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরটাকে? কি হলো? এই কিরকম প্রশ্ন বিজয়? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। একে না আমার 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 আমি এই কে রে তুই? আমার বাড়িতে কি করছিস? আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ? শেষ করে দেবো আমার বাড়িতে। হ্যাঁ? আমার বাড়িতে। হ্যাঁ? হ্যাঁ? শালা। হ্যাঁ? আমি আমি তোমাকে বলছি। আমি বলেছিলাম না আমি যাওয়ার পর তোমার কোনো বন্ধুকে ডাকবে না? ওকে ডাকলে কেন? কে কে ও? বল কে? আমি তোমাকে বলছি কি, বল বল আমার আমি আর করব বল না। কে? তোকে আজকে শেষ করে ফেলবো আজকে। দাঁড়া, আমার please। আমি তোকে দেখাচ্ছি মজা। তুই বলবি না, বলবি না তুই। প্লিজ হ্যাঁ, শেষ করে ফেলবো তোকে। আমার প্লিজ ছাড়ো। তুই শেষ করে ফেলবো আমি যাওয়ার পর। হ্যাঁ, এইসব করা। হ্যাঁ, বল এটা বল, আপনি বল। কি করছেন? আপনি এনাকে মারবেন না প্লিজ, আমি ওনাকে খুব ভালোবাসি, প্লিজ ছেড়ে আরে দিন আমায়। আমার বউ। হ্যাঁ, আমার বউ। শালা শেষ করে ফেলবো তোকে। হ্যাঁ, তোর সাহস? হ্যাঁ, আমি বাড়ির বাইরে গেছি আর এইসব আমাকে মেরো না। কীর্তন চলছে এখানে। না, আমার বলো বলো ওকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো ওকে আমি শেষ করে ফেলবো। আমি আমি তোমার জীবনটা নষ্ট করে দেবো। হ্যাঁ, আমি বাড়ির বাইরে গেছি তুমি এসব করলে। হ্যাঁ, ধারণ করেছে না যাচ্ছে না তোমার। হ্যাঁ, বলেছি না করবে না। সত্যি। শেষ করে ফেলবো। দেখ কেমন লাগে। দেখ, দেখ কেমন লাগে। এই! আমার 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 বিজয় বিজয় ও মরে গেছে। এবার কি হবে? তুমি তুমি যাও এখান থেকে বিজয়, তুমি যাও, তুমি যাও এখান থেকে। পুলিশ চলে আসবে, তুমি যাও। কিন্তু আরে কিন্তু তুমি আমি আমার তোমায় কথা ছেড়ে কি ভেবো করে না, যেতে পারি? তুমি আমার চিন্তা করো না। পুলিশ চলে এলে সব গন্ডগোল হয়ে যাবে। তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ যাও, প্লিজ যাও। আমার